ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছিল তার বন্ধু সহ একটি চক্র। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান, মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ ও সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা। পুলিশ জানায়, গতরাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এ সময় তাদের দেওয়া তথ্য মতে রাতেই সিজানের বাসার পিছে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আবারও জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার সাথে জড়িত ছিলেন রত্না নামের আরেকজন ব্যক্তি। সে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে। পরে তাকেও গ্রেফতার করা হয়েছে। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকালেই হত্যাকারী সিজানের বাড়ি ও মুরাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। জানা গেছে, গত 23 ফেব্রুয়ারি রাত 8:30টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে 25 লক্ষ টাকা নেয় অপহরণকারীরা। সে বাপের ছেলে একটা, তার বাবা 25 লক্ষ টাকা দিয়ে দিছে, কোনো দ্বিধা সংকোচ করে নাই। কারণ একটাই, তার ছেলেকে যেন জীবিত ফিরে পায়, কিন্তু সেটা আর হলো না। যে ছেলেকে মারা হয়েছে সেই ছেলে আর যে মেরেছে তারা দুজনের বন্ধু হবে। তারা ক্লাসমেট, একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কারিগরি স্কুল থেকে। এবং এরপরে তারা যখন আজকে খবর পায় রাত 3টার সময়, আমরা সিঁড়ির সময় আমরা এলাকাবাসী শুনি যে তিনাকে এক লেট্রিনের হাউসের মধ্যে পাওয়া গেছে। ওর বাবা যথাসাধ্য চেষ্টা করে 25 লাখ টাকা দেওয়ার চেষ্টা করছে, দিছে। তারপরেও ওনার ছেলেকে উনি পায়নি। দিনাজপুরে নাকি দেওয়ার কথা ছিল রেল স্টেশনে, সেখানে সকালে গেছিল, তো ছেলেটা পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে মানুষ এলাকার মধ্যে জানাজানি হওয়ার পরে এলাকার মানুষ আসে, ওই গ্রামের ওই যে ছেলেকে মারছে ওই ছেলেকে গ্রামের মানুষ আসে, মানে বাড়িঘর সব জ্বালাই দিচ্ছে, যারা যে পুরাই আগুন দিয়ে সবকিছু ভাঙচুর করে মানে একদম একাকার করে দিচ্ছে। 23 ফেব্রুয়ারি মোহাম্মদ মিলন হোসেন নামে 22 বছরের একজন স্টুডেন্ট যে অপহরণের শিকার হয়, আমরা আমাদের ডিবি টিম দিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি। আমাদের যে 64 মাসে জানেন ইতিমধ্যে বেশ কিছু সাফল্য তারা দেখিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, 2 মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। তাদের কথার প্রেক্ষিতে আমাদের 1 নম্বর সন্দিগ্ধ সিজানের বাড়ির পিছনে অব্যবহৃত যে সেপটিক ট্যাঙ্ক ছিল, সেই সেপটিক ট্যাঙ্কি থেকে আমরা লাশ উত্তোলন করি।